আসসালামুআলাইকুম, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ। তো কিছু ভাই বলছিলেন যে মালয়েশিয়া কলিং বিষয়ে আসলে কী ধরনের রুম দেয় থাকার জন্য। কিছু কিছু কোম্পানি আছে, কোম্পানির নিজস্ব রুম দেয়, আবার কিছু কোম্পানির ভিতরে। আর না, যদি কোম্পানির নিজস্ব রুম না দেয় তাহলে এরকম যে বিল্ডিংগুলো দেখতেছেন আমার পেছনে, এই বিল্ডিংয়ের ভিতরে সবচেয়ে বেশি থাকে। আমরা থাকি তিনতলার ভিতরে। এগুলোর সিস্টেম হলো ভিতরে তিনটা রুম, এগুলো ফ্যামিলি বাসা। আমাদের সাথে চীনা থাকে, মালাই থাকে, ইন্ডিয়ান থাকে, ফ্যামিলি বাসা। আবার সব বেশিরভাগই ফ্যামিলি বাসা, ব্যাচেলারের জন্য কোনো স্পেশাল কোনো বাসা থাকে না, ঠিক আছে। তো এগুলোর ভিতরে ইয়া করবেন, কোম্পানি দিব, কোম্পানি সব কিছু বহন করব। তিনটা রুম থাকে, তিনটা রুমের ভিতরে কেউ কেউ 12 জন দেয়, আবার কেউ কেউ আমরা রুমের ভিতরে, আমরা তিনটা রুম, দুই রুমের ভিতরে 4 জন করে 8 জন থাকি। আর একটা ড্রয়িং রুম, এটার ভিতরে আমরা চেয়ার টেবিল বা খাবার টাবার রাখি। একটা কিচেন রুম আর একটা বাথরুম। তারপর রুমের ভিতরে আপনার দোতলা সিস্টেম, বেশিরভাগ 100 থেকে 100টা কোম্পানির ভিতরেই দোতলা সিস্টেম থাকে। এক রুমের ভিতরে 4 জন থাকে, উপরে একজন, নিচে একজন, উপরে একজন, নিচে একজন। এটার ভিতরে রুমের ভিতরে খাবার টাবার আর বাইরে তো রান্না করার জায়গা আসই। এই সিস্টেমটা বেশি চলে, ঠিক আছে। এক রুমে 4 জন। তারপর রুম যদি তিনটা হয়, কেউ 12 জন দেয়, আমরা তো 8 জন থাকি। এটা হলো আসার পরে বুঝতে পারবেন। তারপর কিছু কিছু কোম্পানি আছে নিজস্ব রুম দেয় তাদের কোম্পানির ভিতরে বা কোম্পানি থেকে একটু দূরে। তখন দেখা গেছে কি ভাই, 20-25 জন বাঙালি ভাই একসাথে ঘুমায়, ঠিক আছে। যার যার বেড আছে, যার যার যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র তার সাইডে দিয়ে রাখার মতন একটা জায়গা করে দেয়, এই এতটুকু, ঠিক আছে। এগুলো হলো কোম্পানির ভিতরে রুম দেয়। আবার কোম্পানির ভিতরেও সুন্দর সুন্দর বিল্ডিং আছে। যেমন আমাদের স্কুলে যে আমরা লেখাপড়া করছি, স্কুলগুলা একদম বরাবর সোজা এরকম, ঠিক আছে। একসাথে লাইন ধরে 20-25 জন, বা এই লাইনে 20 জন, এই লাইনে 20 জন, 40 জন একটা বিশাল বড় রুমের ভিতরে থাকবেন। যার যার ব্যক্তিগত বিষয় লাগে, ওই যে মশারি টাঙায় ওইটার উপর দিয়ে কাপড় দিয়ে রাখে। ভাবি আছে, কথা বলতে বলবেন, গার্লফ্রেন্ড আছে। এ হলো কোম্পানির রুম বা মালয়েশিয়া কলিং বিষয় আসলে রুম। এর চেয়ে ভিআইপি রুমও দেয়। এতে ভিআইপি রুম দেয়, আপনার বদ যদি ভালো হয় তো ভিআইপি রুম দেবো, এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে। তবে বেশিরভাগই আপনার ফ্ল্যাট বাসা, ঠিক আছে, ফ্যামিলি বাসার ভিতরেই আপনার রুম দিব। আরও যদি জানতে চান, কিছু জানতে চাইলে বাইরে কমেন্টস করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এটা আপনার খুশি, না করলে কোনো সমস্যা নাই। সবাই সুস্থ থাকেন এবং মালয়েশিয়া আসেন, মালয়েশিয়া অসংখ্য কাজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।